কে ডাইনি বুড়িকে কোনো বার্তা নেই, ডাইনি বুড়ি শেষ। কে আমি গডসে হব, আমি মহাত্মা গডসে হয়ে এই পশ্চিমবঙ্গকে বাঁচাবো, কুছ পরোয়া নেই। কি হবে, ফাঁসি চড়বো তো, চলো হাসতে হাসতে ফাঁসিতে উঠবো। আমাদের ছেড়ে দিক না, 15 মিনিট লাগবে না, 5 মিনিট আমাদের ছেড়ে দিক আর পুলিশ সরিয়ে দিক। বাঘের বাচ্চা হিন্দু বাঙালিরা যখন ঝাঁপাবে না এই লুঙ্গির ওপর, ওই লুঙ্গি ফেটে পুরো ছারখার হয়ে যাবে। এবার লুঙ্গির কত জোর। আর ওকে বলানো হচ্ছে, এই বলার সাহস পেলে কোথায়? আইনের মাধ্যমে মুখটা বন্ধ করতে পারলো না কেন? যখন শুভেন্দু অধিকারী বললো পশ্চিমবাংলা সরকারের সাথে জঙ্গিদের যোগ আছে, তখন কি করেছিল? যখন দিলীপ ঘোষ বলছে অস্ত্র রাখার কথা, যখন সুকান্ত মজুমদার বলছে এবার গাড়ি থেকে নামিয়ে পিটানো হবে, যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ধর্মীয় লেবাসকে সামনে রেখে কৌস্তব বাবু যখন বলছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে এই মেয়েটির বলার সাহস পেত না। এই মেয়েটি ভদ্রমহিলা বলার সাহস এই জন্যই পাচ্ছে। আগে বড়রা বলেছে কিচ্ছু করেনি, এখন মেজরা বলেছে, এখন ছোটরা বলছে। এটা আমি মনে করি বকলমে বলানো হচ্ছে মুসলমানদেরকে ভয় পাওয়ানোর জন্য। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা নতুন নয়। এই বলার সাহসটা কি করে পাচ্ছে? এতদিন বড় নেতারা বলতো, ছেড়ে রেখেছিল, এখন বুথের স্তরের নেত্রীরা বলতে শুরু করে দিয়েছে। এটা বাড়ছে। এদেরকে অ্যারেস্ট করেছে কি? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কি? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই তো বিজেপির হাওয়া টাইট হয়ে যাবে। তাহলে হিন্দু মুসলমান রাজনীতি করতে পারবে না, তৃণমূল বিজেপি দুজন মিলেই। ওদের ভয় দেখিয়ে রাজনীতি, বিভাজনের রাজনীতি করতে পারবে না। ভয় দেখিয়ে রাজনীতি হচ্ছে তো। মুসলিম কাকে ভোট দেবে? বিজেপি এসে যাবে, মেরে কেটে ফেলবে। দেখো না এই মেয়েটা কি বলছে, দেখেছো? 5 মিনিট পুলিশ চলে গেলে করবে, যদি ক্ষমতায় চলে আসে কি করবে? এই ভয় দেখাবে। এই ভিডিওটা মুসলিম মহলে ঘুরে ঘুরে দেখাবে। এরা বিজেপি এখনো ক্ষমতায় আসেনি, এ কথা বলছে, ক্ষমতায় এলে কি করবে? আর ওকে বলানো হচ্ছে, এই বলার সাহস পেলে কোথায়? আইনের মাধ্যমে মুখটা বন্ধ করতে পারলো না কেন? যখন শুভেন্দু অধিকারী বললো পশ্চিমবাংলা সরকারের সাথে জঙ্গিদের যোগ আছে, তখন কি করেছিল? যখন দিলীপ ঘোষ বলছে অস্ত্র রাখার কথা, যখন সুকান্ত মজুমদার বলছে এবার গাড়ি থেকে নামিয়ে পিটানো হবে, যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর ধর্মীয় লেবাসকে সামনে রেখে কৌস্তব বাবু যখন বলছে তার বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে এই মেয়েটির বলার সাহস পেত না। এই মেয়েটি ভদ্রমহিলা বলার সাহস এই জন্যই পাচ্ছে। আগে বড়রা বলেছে কিচ্ছু করেনি, এখন মেজরা বলেছে, এখন ছোটরা বলছে। এটা আমি মনে করি বকলমে বলানো হচ্ছে মুসলমানদেরকে ভয় পাওয়ানোর জন্য। মুসলমানদেরকে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির ভাষায় 33%, আমি জানি যতটুকু 27% ভোট 2011 সালের সেন্সাস অনুযায়ী, জনগণন মানে এর অনুযায়ী তো 33% ভোটের প্রায় ওনারাদের ইচ্ছা 33%ই আমি নিয়ে নেবো, তাকে পকেটে ভরে রাখবো। এই জন্য বলার সুযোগ পাচ্ছি। 26-এ সেই আবার বিজেপির জিজু দেখিয়ে ভোট হবে। একদম। আর কি আছে? আপনি বলুন, তৃণমূল কংগ্রেস বলবে যে আমি এই ভালো কাজটা করেছি, ওই জন্য আমাকে ভোট দাও। কি কারণে? কোন দিকটা বলতে পারবেন বলুন?